disorder of excretory system। এই এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে কী কী ডিসঅর্ডার দেখা দিতে পারে তার আলোচনা। আমরা জানি রেনাল ফেলিওর আছে, কিডনি ট্রান্সপ্লান্ট আছে, সব কিছু জানা, কিন্তু কীভাবে হয় সেটা আমরা জানি না, সেটা আমরা পড়ব। অ্যাকর্ডিং টু এনসিইআরটি, ইউরিমিয়া মানে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া জমা হয়ে যাওয়া। ম্যাল ফাংশনিং অফ কিডনি ক্যান লিডস টু অ্যাকুমুলেশন অফ এক্সেস ইউরিয়া ইন ব্লাড। যদি হয়ে যায় তাই কন্ডিশনকে বলবো ইউরিমা, এক্সেস ডিপোজিশন অফ ইউরিয়া ইন ব্লাড, ঠিক আছে, যখন এক্সেস হবে, হুইচ ইজ হাইলি হার্মফুল অ্যান্ড আলটিমেট কিডনি ফেইলিয়ার হতে পারে। তার জন্য কি আমরা করতে পারি না, আর্টিফিশিয়াল কিডনি বা হিমোডায়ালাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা মেইনলি, যেটা অ্যাকর্ডিং টু এনসিইআরটি, এছাড়াও অন্য পদ্ধতিও আছে। কি হয়, ঘটনাটা হচ্ছে যে আমরা আর্টিফিশিয়াল একটা কিডনি ফর্মেশন করি। আমি জাস্ট এখানে তোমরা একটু বোঝার জন্য বলি, আমরা একটা হচ্ছে যে কোনো জায়গার থেকে আমরা প্রথম হচ্ছে আর্টারির থেকে, এখানে ভদ্রলোকের হার্ট আছে, তাহলে হার্ট থেকে পাম্প করেছে, কোন হার্টের, এই লেফট ভেন্ট্রিকেল থেকে পাম্প করেছে, পাম্প করে যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে সেই ব্লাডটা রেডিয়াল আর্টারি থেকে নিতে পারি, ফিমোরাল আর্টারি থেকে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। তো এখানে আর্টারি থেকে নিচ্ছি, এখানে কী আছে, ইউরিয়া আছে। এই ইউরিয়াটাকে আমরা পাম্প মেশিনের সাহায্যে কোথায় প্রবেশ করাবো, একটা হচ্ছে ডায়ালাইজিং হিমোডায়ালাইসিস মেশিন, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি টিউবিং বা সেমি পারমিয়েবল মেমব্রেন যুক্ত ডায়ালাইজিং সলিউশন যুক্ত একটা কম্পার্টমেন্ট। তার মধ্যে আমরা কী করলাম, ইউরিয়াযুক্ত ব্লাডকে প্রবেশ করালাম। এবার এই যে কম্পার্টমেন্টটা, এই কম্পার্টমেন্টের মধ্যে কি নেই, সেম এই যে কম্পার্টমেন্টের মধ্যে যে ডায়ালাইজিং সলিউশন আছে, এটা হচ্ছে আইসোটোনিক টু ব্লাড, একদম ব্লাডের সমপরিমাণ সব কিছু আছে, প্রোটিন থেকে সব কিছু আছে, শুধু থাকবে না কি, ইউরিয়া থাকবে না। তাহলে ইউরিয়া যদি না থাকে তাহলে অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইউরিয়া অটোমেটিকলি বেরিয়ে আসবে এবং ইউরিয়াহীন ব্লাড ভেতরে জীবন চলে যাবে। এবার ঘটনা হচ্ছে যখনই ব্লাড বাইরে আসছে তখন আমরা এর মধ্যে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেবো এবারে, যাতে রক্ত জমা না বাঁধে। এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো কি হয়েছে এখানে, এটা হচ্ছে ব্লাড, এখানে আমরা দেখছি ব্লাড উইথ ওয়েস্ট প্রোডাক্ট, মানে এটার মধ্যে আছে ইউরিয়া আছে। এবং এটা যখনই এই সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে এটা হচ্ছে ডায়ালাইসিস স্টেট, এখানে হচ্ছে ডায়ালাইসিং সলিউশন আছে, এর পাশাপাশি আসবে এই ইউরিয়াগুলো কি হবে না, এখানে পরবর্তী দেখছি সেমি পারমিয়েবল মেমব্রেন বলে এখানে চলে গেল এবং ব্লাডে সেই পরিমাণটা কমে গেল, ওয়েস্ট প্রোডাক্ট পাস আউট থ্রু দ্য মেমব্রেন। ঠিক ঘটনাটা এর মধ্যে এই ঘটনাটা ঘটলো, ক্লিয়ার? তাহলে এই ঘটনাটা যখন ঘটলো, ঘটে ব্লাডটা যখন বেরিয়ে আসে, পরে এই দুটো বোতলের কথা বলছি, এই অ্যাপারেটাস এবার আমরা কোথা থেকে ঢোকাবো, একটা ভেনের মাধ্যমে ঢোকাতে হবে, কারণ সেই ব্লাডটা গিয়ে হার্টের রাইট ভেন্ট্রিকেলে প্রবেশ করতে হবে, সেটা রেডিয়াল ভেন হতে পারে। তো এখানেও আমরা প্রবেশ করাবো। তাহলে আমরা কী পেলাম না, একে একজন মানুষকে যার ইউরিমা হয়েছে, মানে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া ব্লাডে জমে যাচ্ছে, তাহলে হিমোডায়ালাইসিস দিয়ে আমরা তাকে, এটা অবশ্য রিপিটেডলি করতে হবে কিছুদিন অন্তর, তখন আমরা তাদের বাঁচিয়ে রাখতে পারবো। এবং এটা বেশি দিন করা সম্ভব নয়, যদি সত্যি কিডনি ফেল হয়ে যায়, খুব খারাপ অবস্থা, তখন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। এবার এখানে দুটো বোতলের মধ্যে এখানে কি ফ্রেশ ডায়ালাইজিং সলিউশন আমরা এখানে দিয়েছিলাম, সেটা কিন্তু এর মধ্যে প্রবেশ করিয়েছি। কোথায় না, সেলোফেন, যেটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে। আর এই যে বোতলটা নিয়েছে এখানে হচ্ছে ইউজ ডায়ালাইজিং সলিউশন কন্টেনিং ইউরিয়া, যে ইউরিয়াটা বেরিয়ে এসছে সেই কন্টেনিং ইউরিয়াটাকে এখানে পাস করাচ্ছি। এই মেশিনটা কীরকম দেখতে, একটা, এটা আসল হচ্ছে কাজটা এরকম, কিন্তু এই মেশিনটা যে কোনো তোমরা দেখতেই পারো, সেটা আমি দেখে সময় নষ্ট করছি না। এবার আমি অ্যাকর্ডিং টু এনসিইআরটির মধ্যে ঢুকবো। এনসিইআরটি কী বলছে, ইন সাচ পেশেন্ট ইউরিয়া ক্যান বি রিমুভড
by a process called hemodialysis. কি করছি না, এই প্রসেসের মাধ্যমে ইউরিয়াকে, ডিউরিং দ্য প্রসেস অফ হিমোডায়ালাইসিস দ্য ব্লাড ড্রেন ফ্রম কনভেনিয়েন্ট আর্টারি। তাহলে কোন আর্টারি ওই ক্ষেত্রে সুবিধা হবে সেটা ডিপেন্ড করবে পেশেন্টের কন্ডিশনের উপরে। মেইনলি আমরা যেটা ইউজ করি, মেইনলি ডাক্তারবাবুরা রেডিয়াল আর্টারি ইউজ করা হয়, ঠিক আছে। ইজ পাম্পড ইনটু ডায়ালাইজিং ইউনিট কল্ড আর্টিফিশিয়াল কিডনি। তাহলে ডায়ালাইজিং যে মেশিন বা ইউনিট তাকে বলি আমরা আর্টিফিশিয়াল কিডনি। কিডনির যে ছাঁকনির কাজটা, ফিল্ট্রেশন করার কাজটা, সেই কাজটা করছে কি একটা মেশিন। ব্লাড ড্রেন ফ্রম দ্য কনভেনিয়েন্ট আর্টারি, অ্যাকর্ডিং টু এনসিআরটি বলেই দিয়েছে রেডিয়াল আর্টারি, is pumped into a dialyzing unit after adding anticoagulant, যেটা বলছিলাম, like heparin, কারণ রক্ত যাতে জমাট না বাঁধে। দ্য ইউনিট কন্টেন এ কয়েলড সেলোফেন টিউব। সেলোফেন টিউবটা কি? সেমি পারমিয়েবল মেমব্রেন টিউব। তাহলে একটা হচ্ছে সেলোফেন টিউব সারাউন্ডেড বাই এ ডায়ালাইজিং ইউনিট, যেটা আমি ছবিতে দেখালাম। সেটা কী হবে ডায়ালাইজিং ইউনিটটা? না আইসোটোনিক টু ব্লাড, একদম ব্লাডের মতো, উইথ সেম কম্পোনেন্টস। তার মানে একদম সেম কম্পোনেন্টস, ব্লাডে যা যা থাকে তাইতেই থাকবে, এক্সেপ্ট ইউরিয়া। তাহলে বুঝে নিয়েছো, এক্সেপ্ট ইউরিয়া মানে সব কিছু। হ্যাভিং দ্য সেম কম্পোজিশন অ্যাজ দ্যাট অফ প্লাজমা এক্সেপ্ট নাইট্রোজেনাস ওয়েস্ট। এটা বলছে এনসিআরটি, নাইট্রোজেনাস ওয়েস্ট যা থাকবে সেটা বাদ দিয়ে একদম প্লাজমাতে যা যা থাকবে তাই অবস্থান থাকবে হচ্ছে ডায়ালাইজিং ফ্লুইডে। ক্লিয়ার? দ্য পোরাস সেলোফেন মেমব্রেন, তার মানে সেমিপারমিয়েবল যে পোরাস অফ দ্য টিউব অ্যালাউজ পাসেস দ্য অফ মলিকুলস বেসড অন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেটাকে বলছিলাম কনসেন্ট্রেশন কি, ইউরিয়ার কনসেন্ট্রেশন বেশি আছে ব্লাডে, ব্লাড থেকে চলে যাবে তোমার ফ্লুইডে চলে যাবে, ডায়ালাইজিং ফ্লুইডে যাবে। As nitrogenous waste are absent in dialyzing fluid, these substances freely move out, thereby clearing the blood. Clean blood is pumped back, এবার ঢোকানো হচ্ছে to the body through a vein, that is radial vein, after adding antiheparin। এইটা কিন্তু খেয়াল করো না, অ্যান্টিহেপারিন, আমরা কিন্তু হেপারিন আমার বডিতে আছে, সেই জন্য অ্যাড ইন করতে হবে অ্যান্টিহেপারিন, কারণ যদি না করি তাহলে কিন্তু ব্লাড আবার অসুবিধায় পড়বে ওই বডিতে। টু ইট কী করবো না, উইথ ওয়ার্ম করে দেবো, গরম করে, কারণ এখানে গরম ব্লাড বেরিয়েছে দেহের থেকে, সেই ব্লাডটা যখন আমরা প্রবেশ করাবো সেই ব্লাডটাকেও কিন্তু বডি টেম্পারেচারের সঙ্গে সেম টেম্পারেচার তৈরি করে দিয়ে তারপরে কিন্তু ব্লাডটাকে কিন্তু ইনজেক্ট করাতে হবে বডিতে। দিস মেথড ইজ বুন মানে হেল্পফুল ফর থাউজেন্ডস অফ ইউরেমিক পেশেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যানাদার ডায়ালাইজিং মেথড যেটা হচ্ছে সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। এটা কি হয় না, যে পেরিটোনিয়াল মেমব্রেন আছে, আমরা পড়েছিলাম যে এই যে কিডনির যে পেরিটোনিয়াল মেমব্রেন আমরা জানি, এই পেরিটোনিয়াল মেমব্রেনের সঙ্গে তখন কী করা হয়, একদম পুরো এই মেমব্রেনটাকে ইউজ করা হয়, এবং এই মেমব্রেনটাকে ইউজ করে কন্টিনিউয়াস এটা চলতে থাকে, তখন আর মেশিনটা দরকার হয় না, এবং কি হয় না কন্টিনিউয়াস এই প্রসিডিওর হয়। তো এটা তোমার এনসিআরটিতে নেই, এটা একটা প্রসিডিওর, এই তোমার আর্টিফিশিয়াল কিডনি বসানোর আগে এটাও করা যায়, এটা অবশ্যই একটা প্রসিডিওর, এটা দরকার নেই। নেক্সট হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। ইট ইজ দ্য আলটিমেট মেথড, কারণ কি যখন আর কোনো কাজ হবে না তখন এই পথ বেছে নিতে হবে। ইন দ্য কারেকশন অফ অ্যাকুট রেনাল ফেলার, দ্যাট ইজ কিডনি ফেলার, এ ফাংশনিং কিডনি ইজ ইউজড। একটা মানে কাজ করবে এমন একটা কিডনি ইউজ করতে, কি আমরা তাহলে কি পুরোনো কিডনিটা ফেলে দেবো? না, এটা কিন্তু এনসিতে বলা নেই, সেই জন্য আমি লিখে দিচ্ছি উইথ নন ফাংশনাল প্রিভিয়াস কিডনি,
প্রিভিয়াস কিডনিটা থাকবে, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু এটাকে রাখতে হবে। ইন ট্রান্সপ্লান্টেশন ফ্রম এ ডক্টর, প্রেফারেবলি ক্লোজ রিলেটিভকে নেওয়া না কেন, মিনিমাইজ দ্য ইমিউন সিস্টেম, যাতে ইমিউন সিস্টেমে কোনো ডিসপুট না হয় সেই জন্য না হয়। মডার্ন ক্লিনিক্যাল প্রসিডিওর হ্যাভ ইনক্রিজ দ্য সাকসেস রেট সাচ কমপ্লিকেটেড টেকনিক। রেনাল ক্যালকুলি, পাথর, মেইনলি হচ্ছে এটাকে বলা হয় ইউরোলিথিয়াসিস। লিথিয়াসিস মানে হচ্ছে স্টোন, ইউরো মিনস ইউরিন, কিডনি স্টোনও বলা হয়। তাহলে কিডনি স্টোনের ক্ষেত্রে এটা হয়, কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা মেনলি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয়, সেটা যদি নেফ্রনে তৈরি, নেফ্রনের যদি কর্টেক্সে তৈরি কোনো প্রবলেম নেই, কিন্তু যদি কোনো কারণে সেটা ইউরেটার বা মেরুলারিতে এসে জমা পড়ে যায় বা পেলভিসে এসে জমা পড়ে যায়, তখনই কিন্তু অপারেশন করতে হয় বা যে করে বার করতে হবে। কি বলছে, অ্যাকর্ডিং টু ডেন্সিটি স্টোন or insoluble mass of crystalline salt, mainly হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট or extra formed within the kidney. These calculi are made up of calcium phosphate, uric acid, cysteine or calcium oxalate. তাহলে কি কি এই যে পাথর তৈরি হয় সেটা কি কি দিয়ে তৈরি হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে পাথরটা তৈরি হচ্ছে যেটাকে বলছি আমরা ক্যালকুলি, সেটা মেড আপ অফ ক্যালসিয়াম ফসফেট CaPO4, ইউরিক অ্যাসিড, নট ইউরিয়া, ইউরিক অ্যাসিড মাথায় রাখতে হবে। চট করে এইখানে ইউরিকার জায়গায় ইউরিয়া বসিয়ে দিয়ে মাল্টিপল চয়েস এমন করে করলো কোনটা ঠিক মেলাও, ওইখানে ইউরিক অ্যাসিডটা সরিয়ে দিয়ে ইউরিয়া বসিয়ে দিল, তুমি তো তখন ভাবলো তার স্টোন তো ইউরিয়াই হবে। খবরদার, ইউরিক অ্যাসিড, সিস্টিন হচ্ছে ওয়ান টাইপ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ক্যালসিয়াম অক্সালেট, এইটা দিয়ে স্টোন তৈরি হয়। এবার আমি যেটা বলতে চাইছি, দেয়ার ইজ নো প্রবলেম ইফ স্টোন ইন কর্টেক্স হলে কোনো প্রবলেম নেই, বাট ইন মেডুলারি, পেলভিস, ইউরেটার এর মধ্যে যদি হয় তবেই কিন্তু প্রবলেম দেখা দেবে। নেক্সট যে ম্যালফাংশন ডিসঅর্ডার সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলার থেকে বুঝতে পারছি পজিশনটা কীরকম হবে, মানে গ্লোমেরুলার ইনফ্লামেশন ফুলে যাবে, ইনফ্লামেশন অফ গ্লোমেরুলি অফ কিডনি। এটা কি করে হবে না, এটা এইভাবেই হবে যে it is a disease where due to infection or injury in the basement membrane, কার থাকবে মনে পড়ছে, সেই আমরা বাউমেন ক্যাপসুল পড়েছিলাম, বাউমেন ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাস পড়েছিলাম, গ্লোমেরুলাসের এবং সেখানে মেমব্রেন পড়েছিলাম, ফিল্ট্রেশন মেমব্রেন, সেখানে যে মেমব্রেনটা বেসমেন্ট মেমব্রেনের উপরে তোমার এন্ডোথেলিয়াম ছিল, সেই মেমব্রেন ইনজুরি যদি হয়, এন্ডোথেলিয়াম যাকে বলছি, তাহলে ইনফ্লামেশন যদি হয় গ্লোমেরুলাস প্রোগ্রেসিভলি লিডস টু রেনাল ফেইলার অর ডেথ, এটাকে একদম নিয়ে যাবে ডেথের দিকে। কিছু একদম এনসিআরটির সঙ্গে একটু বাইরের কথা যেগুলোকে আমার জানার দরকার। রেনাল ফেলিওর, ইট ইজ দ্য সিনড্রোম ক্যারেক্টারিস্টিক বাই রেনাল ডিসফাংশনস, যেটা হচ্ছে অলিগুরিয়া, অ্যানিউরিয়া, সাডেন রাইজ ইন মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস লাইক ইউরিয়া, ক্রিয়েটিনিন ইন ব্লাড দ্যাট ইজ ইউরিমা। ইট ইজ আইদার অ্যাকিউট, সাডেন অনসেট হবে, অর ক্রনিক, দুভাবে হতে পারে। এবার একটা একটা করে আসি। অ্যানিউরিয়াটা কি, নো প্রোডাকশন অফ ইউরিন, যখন ইউরিন তৈরি হবে না। অলিগো মানে হবে, কিন্তু আমরা জানি কি 1.5 লিটার, 1 থেকে 1.5 লিটার, কিন্তু যখন 400 ml মানে 500 ml বা 400 ml মানে হাফ লিটারেরও কম হবে পার ডে, তখন হচ্ছে তাকে বলছি অলিগো ইউরিয়া। পলিউরিন অনেক বেশি হবে স্বাভাবিক, এক্সেসিভ প্রোডাকশন অফ ইউরিন, মোর ইউরিন ফর্মেশন টেক্স প্লেস ডিউ টু লেস সিক্রেশন অফ এডিএইচ। মিলে যাচ্ছে, ডিউ টু লেস সিক্রেশন অফ এডিএইচ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইনক্রিজ ইন ইউরিন
So the patient feels thirsty again and again. This is called কি diabetes insipidus. তাই ডায়াবেটিস ইনসিপিটাস এটা কার জন্য হচ্ছে এডিএস, যদি সিক্রেশন কম হয় জল, তাহলে কি হবে, রিঅ্যাবজর্পশন হবে না। নেক্সট, গ্লাইকোসাইডিয়া, এক্সক্রিশন অফ গ্লুকোজ যখন ইউরিন থাকবে। দিস সাইন ইজ প্রেজেন্ট কোথায়, ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস কন্ট্রোল বাই ইনসুলিন হরমোন, আর ইনসিপিটাস কন্ট্রোল বাই এডিএস হরমোন। ঠিক আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র আর একটা হচ্ছে তোমার হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। ডিজিজ কজড বাই মেইনলি ডিউ টু লেস সিক্রেশন অফ ইনসুলিন। ওকে, হিমাচুরিয়া, হিমা কথার অর্থটাই বুঝতে পারছি ব্লাড, প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন, এবার আঘাত লাগলে বিভিন্ন কারণে হতে পারে। ইট ইজ এ সিমটমস অফ মেনি ডিজিজ লাইক ব্ল্যাক ওয়াটার ফিভার, এর মধ্যে হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমেও এই ডিজিজ দেখা যেতে পারে। নেট ফিল্ট্রেশন রেট আমি কিন্তু দুটো দিয়েছি, লেটেস্ট যেটা সেটা কিন্তু একটু এটা দেখে নিতে হবে, এটা হচ্ছে 10 মিলিমিটার এইচজি। আমি আগের যেটা দিয়েছিলাম 25 মিলিমিটার এইচজি, কোনোটাই তোমার এনসিআরটিতে নেই। তবে রিসেন্ট মেডিকেল যারা বলছে তারা কিন্তু এটাই বলছে ফিল্ট্রেশন রেটটা। এটা তুমি আগে যেটা পড়িয়েছি তার সঙ্গে মিলিয়ে নিও, নতুন কোনো কথা নেই, সব সেম, শুধু ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে। নিট ফিল্ট্রেশন সেটা চেঞ্জ হয়ে গেছে, 55 মাইনাস 45 ইজিক্যাল টু 10 এসে দাঁড়িয়েছে। এটা দেখলে বুঝতে হবে আগেটার সঙ্গে সামান্য পার্থক্য আছে, কারণ এই ডায়াগ্রামটা তার হচ্ছে প্রমাণ। ঠিক আছে, এটাও কিন্তু আমার পড়ানো হয়ে গেছে সে, তবু আমি এটা দিয়েছি কেন, একবার যদি তুমি এটাকে দেখো হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু কোশ্চেন পড়েছে বিভিন্ন বছরে, তার পরিপ্রেক্ষিতে এই চার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কন্ডিশনে, যদি উইন্টার কন্ডিশন হয়, কোল্ড টেম্পারেচার হয়, তাহলে কি হবে, এফেক্ট অফ বডিতে কী হবে, রোল অফ এডিএইচ এর ক্ষেত্রে কী হবে। যদি কোল্ড হয় তাহলে বডি নিডস লেস ওয়াটার, কম জল লাগবে, তাহলে কম জল লাগলে কি হবে, ওয়াটার ইজ রিমুভ থ্রু দ্য ইউরিন থেকে, দ্য সাপ্রেসিং দ্য রিলিজ অফ এডিএইচ। তাহলে কী হবে, ওয়াটার ইজ রিমুভ মানে মূত্রের পরিমাণ বাড়বে। ঠিক আছে, সামার কন্ডিশন বা অ্যালকোহল খেলে এক্সেসিভ সোয়েটিং হবে, ঘাম হবে, তাহলে কী হবে, জলের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে ওয়াটার ইজ কনজার্ভ, তখন সংরক্ষণ করতে হবে, যার ফলে রিলিজন অফ এডিএইচ হবে, মূত্রের পরিমাণ কম হবে। ড্রিঙ্কিং অফ প্লান্টি ওয়াটার, যদি অতিরিক্ত জল খাই ঠিক সেম উপরেরটার মতন, বডি উইল হ্যাভ প্লান্টি অফ ওয়াটার ইজ রিমুভড থ্রু ইউরিন বাই সাপ্রেসিং রিলিজ অফ এডিএইচ। এই তিনটে কন্ডিশন থেকে কিন্তু কোশ্চেন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, আমি দু একটা জুড়ে দিয়েছি, এটা একটু দেখতে হবে। নেক্সট যেটা হচ্ছে, এখানে একটা কোশ্চেন করেছি, কোশ্চেনটা হচ্ছে এই, আফটার ব্লাড প্রেশার ইজ আর্টিফিশিয়ালি রিডিউসড, কোনো কারণে আমি ব্লাড প্রেশার কমিয়ে দিলাম বা কোনো ডাক্তার কমিয়ে দিল ওয়ান কিডনি, একটা কিডনিতে, ইউ উড এক্সপেক্ট কিডনি টু সিক্রেট, কিডনি কী সিক্রেট করবে, দেখো অ্যারিথ্রোপোয়েটিন তো হতে পারে না, কারণ এটা আমরা জানি যে ব্লাড ফর্মেশনের সময় লাগে। পরে নিল তিনটে, অ্যাঞ্জিওটেনসিন, রেনিন আর হচ্ছে এডিএইচ। তো বলেছে যে আর্টিফিশিয়ালি ব্লাডে আমরা কি করেছি না, রিডিউস করেছি ব্লাড প্রেশারকে রিডিউস করেছি। তো ব্লাড প্রেশার রিডিউস হলে পরে, ব্লাড প্রেশার বলেছে কিন্তু রিডিউস হলে মেনলি কাজ করবে কে, রেনিন কাজ করবে, ব্লাড প্রেশার, কারণ রেনিনের মাধ্যমে দুটো কাজ হয়, একটা কনস্ট্রিকশন হয়, এর মাধ্যমে হয়, কিন্তু এটা মেনলি কাজ করবে হচ্ছে রেনিন। দেখো দুটো খুব কাছাকাছি এসে গেছে, কিন্তু রেনিন কাজ, অ্যাঞ্জিওটেনসিন তো হবেই না, কারণ অ্যাঞ্জিওটেনসিন 2 মেনলি কাজ করবে, অর্থাৎ রেনিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার।